ফের 2024 থেকে 2025 সালের টেট 1 পরীক্ষার্থীরা ডেপুটেশনে মিলিত হলেন টিআরবিটির চেয়ারম্যানের নিকটে। শুক্রবার পরীক্ষার্থীরা রাজধানীর শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ, এবারে টেট পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল, কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল, আবার অনেক প্রশ্নই বানান ভুল ছিল, যা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। পাশাপাশি প্রশ্নপত্র ও আনসার কিতে মিল না থাকার অভিযোগও তুলেছে তারা। পরীক্ষার্থীদের দাবি, প্রশ্নপত্রে ব্যাকরণগত গুরুত্বপূর্ণ ভুল থাকায় পরীক্ষার্থীরা সঠিক উত্তর দিতে বিভ্রান্ত হয়েছে, তাই এর জন্য সব পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর দিতে হবে। সিলেবাস বহির্ভূত এবং একের অধিক উত্তর উল্লেখিত প্রশ্নগুলোতে সকল পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর দিতে হবে। মূলত আমাদের বিষয় হলো যে আমরা বিগত টেট 2 এসেছিল এবং আমরা আজকে টেট 1রা সম্মিলিতভাবে একত্রিত হয়েছি, ঠিক আছে, টিআরবিটির সামনে। প্রথমত কথা হলো, স্যারের যতবার স্যারের কাছে গিয়েছি আমরা, ততবার স্যার এক্সপার্ট দেখিয়েছেন, ঠিক আছে, এক্সপার্টের যা বিবেচনা করবে সেটাই করবে। কিন্তু কথা হলো, আপনারা বলুন, যদি কোনো পয়েমের মধ্যে পাঞ্চুয়েশন মিস্টেক হয়, এটাকে এক্সপার্টকে বলতে হয়, এটা তো সবাই বুঝে। তারপর ক্রিয়াপদকে যদি ক্রিয়াপদ লেখে, এটাকে এক্সপার্টকে বলতে হয়, এটা তো সবই বোঝা যায় না। আর ওনার প্রসঙ্গে আমি বলছি, কিন্তু আমার নিজস্ব কিছু না। উনি বারবার বলছেন যে ফেল করা স্টুডেন্ট নাকি বারবার আন্দোলন করে। আচ্ছা, যদি ফেল করা স্টুডেন্ট হতো তাহলে বিগত 2021 সালে কেন স্টার দিয়েছেন? ওরা কি ফেল করা ছিল? তো কেন স্টার দিয়েছিল? স্টার দেওয়ার মানে কি? স্টার দেওয়ার মানে হলো তাদেরও ভুল আছে, এই কারণেই স্টার দিয়েছে, ঠিক আছে। আর 3 বছর যাবত এই ট্রেন্ড বারবার বলছে ওনারা, ঠিক আছে। আর আমাদের মূলত দাবি হলো যে সব কিছু ঠিক করে যাতে আমাদের যতগুলি স্টার দাবি ততগুলি থেকে স্টার দেওয়া হয়। আর আরেকটা কথা হলো, সেটা হলো যে উনি বারবার বলছেন 3 বছরের ট্রেন্ড, 3 বছরের ট্রেন্ড বারবার বলছেন, 3 বছরের ট্রেন্ড। আর দ্বিতীয় কথা হলো, টেন্টেটিভ রেজাল্ট কথার অর্থ কি? টেন্টেটিভ রেজাল্ট কথার অর্থ হলো সব বিবেচনা করেই কিন্তু এখানে নিচে কিন্তু ভেরিফাই করা থাকে। তাহলে যে ভেরিফাই করেছে উনি তো দেখে শুনে ভেরিফাই করেছেন, নিচে সিগনেচার আছে। তাহলে পাঞ্চুয়েশন ছাড়া পয়েম কি করে হয়? ক্রিয়াপদটাকে ক্রিয়াপদ কি করে? এটা কি ভেরিফাই ছাড়াই হয়ে গেছে নাকি? আমি ওনার প্রসঙ্গে বলছি, আর কিছু না। এখন আপনারা কি চান? আমরা চাই যে আমাদের যতগুলি প্রশ্ন ভুল আছে, ভুল ত্রুটি আছে, আমরা বলবো না কিছু, উনিই বলুক, ওনার স্পেশাল যে এক্সপার্ট আছে ওনাদেরকে নিয়েই করুক, আমাদের কিছু না। উনি বারবার বলছেন যে স্টুডেন্ট নাকি যেটা সঠিক বলবে সেটাই করতে হবে। না, আমরা এই একটা লুক এরকম বলিনি আমরা, না টেট 2 বলেছে না টেট 1 বলেছে, আমরা সবই ওনার কাছেই সব কিছু সেরে দিয়েছি, কারণ ওনারা যা করবেন সেটাই সঠিক। কিন্তু বিগত দিনে একটা জিনিস ভেবে দেখুন, আপনারা সঠিকভাবে, আমি সমগ্র ত্রিপুরাবাসীকে বলছি, ভারতবর্ষের কোনো স্টেটে এরকম হয় না। আরে গ্রেস দিয়ে কি শিক্ষক নিয়োগ করা হবে নাকি? প্রত্যেক বছর কি করে? গ্রেস দিয়ে মানে স্টার দেওয়া মানে গ্রেস দেওয়া। আর গ্রেস দিয়ে কি শিক্ষক নিয়োগ করা হবে? তাহলে কোয়ালিটিফুল টিচার পাবে না, ঠিক আছে। যেটা আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্বপ্ন, যে কোয়ালিটিফুল টিচার কী করে পাবে যদি গ্রেস দিয়ে টিআরবিটি যদি শিক্ষক নিয়োগ করে? সেটাই হলো মূল কথা, আর কিছু না। নেক্সট টাইম যদি এরকম না করে, আমার যদি ভুল ভ্রান্তি, আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছি তখন এরকম দেখে আমাদের কী হয়েছে, ভ্রষ্ট হয়েছে, ভ্রমভ্রষ্ট হয়ে গেছে। আরে কী এসেছে এটা? আমরা তো পয়েন্ট বুঝতেই পারছি না, কারণ এক্সক্লেমেটরি সাইন নেই, কমা নেই, ফুল স্টপ নেই, কি করে বুঝবো এগুলি? এটা হলো বানান ভুল আছে। আপনারা বলছেন যে টিআরবিটির সম্পূর্ণ দোষ? সম্পূর্ণ দোষ আমরা বলবো না, আমরা বলবো বিবেচনা করুক, ওরা দেখুক কোন জায়গায় ভুল আছে, সেই ভুলটাকে শুধরে আমাদেরকে যা করে করুক, আবার স্টার দুক আর যা কিছুই করুক, আমরা স্টার না, আমরা যে আগামী দিনে যাতে এরকম ভুল আর না হয়, যে স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিতে পারি, এটাই আমাদের মূল দাবি, আর কিছু না। বাকিটা টিআরবিটির উপর। আর উনি বারবার বলছেন, আরেকটা কথা বলছি, আমি সমগ্র ত্রিপুরাবাসী কি বলছি একটু মন দিয়ে শোনার জন্য, উনি বারবার বলছেন যে বিগত 3 বছরের ট্রেন্ড। তাহলে 2018 সালে নাকি সব কিছু ঠিক ছিল, মানে অতীত ঠিক ছিল, এখন বর্তমানে কেন ভুল? সেটাই হলো মূল কথা, আর কিছু না। মানে উনি কি বর্তমানকে কলঙ্কিত করার জন্য এরকম করছেন নাকি? এটাই আমাদের মূল কথা, আর কিছু না। এখন ওরা বিবেচনা করুক, বিবেচনা করে ওনারা সিদ্ধান্ত যেটা নেবে সেটাই সঠিক।